মেনে নিবে? দুনিয়াটা তো সহজ না, এত সহজ না। তো আপনি দেখতে পেরেছেন যে ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার দিয়ে তাদের লোকদেরকে রক্ষা করতে হচ্ছে। আমরা অনেকেই দেখলাম, অনেক নেতা এবং দেশি বিদেশি সাংবাদিক ট্রল করলেন, শেখ হাসিনা চলে গেলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেন। শেখ হাসিনা তো চলেই গেলেন আর পালিয়ে গেলেন, তাকে তো সসম্মানে সামরিক হেলিকপ্টারে 17 জনের স্টাফ বা 18 জনের স্টাফ সংখ্যা যাই হোক, তাদের নিয়ে তাকে সসম্মানে রেখে আসলো। সেটা যদি পালিয়ে দেওয়া হয়, তাহলে ট্যাঙ্কের ভিতরে লুকানো এই যে আমাদের মহাবীর যারা, তারা ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে গেল, তাদের আমি কি বলবো? ওদের যদি পালানো, শেখ হাসিনাকে যদি বলা হয় পালিয়ে গেছে, তাহলে গোপালগঞ্জ নিজের দেশের ভিতর থেকেই এই যে যারা পালিয়ে আসলো ট্যাঙ্কের ভিতরে, আমরা জানি তারা কারা। আমরা জানি তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের রুহানি সন্তান। আমি ভদ্র ভাষায় বললাম, রুহানি সন্তান বলে আবার কেউ রাগ করবেন না, আদর্শিক শব্দের অর্থে ব্যবহার করা হয়েছে। তো এই যে আজকে যে কথাটা এখন রোটে গেছে, তবে আমি যতদূর জানি, আমার কাছে যতদূর খবর আছে, বা আমি যতটুকু গবেষণা করি, চিন্তা ভাবনা করি, আমারও মনে হয় আওয়ামী লীগ তো ভিতরে ভিতরে বসে নেই। যারা মনে করতেছে যে 32 নম্বর ঘুরিয়ে দিলাম, গোপালগঞ্জ দখল করলাম, সমাধি ঘুরিয়ে দিব, বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দেওয়ার পরে চলে আসবে জিয়ার সমাধি ঘুরিয়ে দিতে, যারা এই স্বপ্ন দেখতেছেন, মাশাল্লাহ কেউ কত স্বপ্ন দেখতেছেন বাংলাদেশ আফগানিস্তান বানাবে, কিন্তু ওই যে সেনা সমর্থিত বিদেশি প্রভুদের দ্বারা আসলে হবে না, যেমন এখন যেমন আছে। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে গোপনে কথা শোনা যায়, গুজব আমরাও শুনি। আমরা তো আর জানি না, দেখে আসিনি, আমরা গুজব শুনি। তিনি এখন যমুনাতেই থাকেন না, সেনা কর্মকর্তাদের বাসায় থাকেন। তো এই যে আরেক গুজব, এরকম গুজব যদি হয়, তাহলে তো প্রবাস, তাহলে যে লোকটা যমুনায় থাকতে ভয় পায়, প্রবাসী সরকার গঠন হতেই পারে, করতেই পারে যে কেউ। কারণ এই কথাটা যদি ছড়ে যায়, আমি যদি মনে করি দেশে কোনো সরকার নাই, আমাদের দেশে তারা ক্যান্টনমেন্টে গিয়ে ঘুমায়, এটা যদি সত্য হয়, ক্যান্টনমেন্টে আমি কয়দিন, ক্যান্টনমেন্টকে আবার বদনাম করতেছি না, ক্যান্টনমেন্টে ঘুমানো, ক্যান্টনমেন্টে মানুষ কখন ঘুমায়? একজন সিভিল লোক তালমে কুচকালা হয়। তো এখানে ইউনূস সাহেব যখন ঘুমাচ্ছেন গিয়ে ক্যান্টনমেন্টে, আমিও পালিয়েছি, আমিও ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর প্রতি আমিও কৃতজ্ঞ। আমি মাসের পর মাস ক্যান্টনমেন্টের রাতে গিয়ে থেকেছি মৌলবাদীদের ভয়ে, কারণ আমাকে যখন গণজাগরণ মঞ্চ শুরু হয় তীব্র, তখন পালিয়ে থেকেছি ক্যান্টনমেন্টে। দিনে আমি শাহবাগে থাকলেও রাতে গিয়ে ক্যান্টনমেন্টে থাকতাম। এছাড়াও আমি তার আগেও ক্যান্টনমেন্টে থাকতাম, যখন আমাকে বহুবার জামালপুরে মৌলবাদীরা হামলা করেছে, মৌলবাদীরা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমি ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়ে থাকতাম। যদিও থাকতো লোকে, আমি ঢাকায় আমি বাসা ভাড়া নিয়ে থাকি, আমি বাসা ভাড়া ঠেকে নিতাম, গিয়ে থাকতাম ক্যান্টনমেন্টে। কেন থাকতাম? জীবনের ভয়। তো ডক্টর ইউনূসের কি জীবনের ভয় শুরু হয়ে গেছে নাকি এখনই? সম্ভবত। তা নাহলে কেন থাকবেন? কলিমুল্লাহ স্যার যখন তার ইউনিভার্সিটির বাইরে, তিনি যখন গিয়ে গ্রামে চলে যাবেন লাঠিয়ালদের সাথে, তখন তো সন্দেহ হবে, আমার সন্দেহ হবে। স্যার তো থাকবে ছাত্রদের সাথে। কলিমুল্লাহ স্যার যখন একজন প্রফেসর, তিনি থাকবেন ছাত্রদের মাঝে, তিনি সেখানে ভালো ফিল করবেন, খুব আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, দরকার জীবন দিবেন, ভয় কিসের? তেমনি আমাদের যে এখন যিনি যেভাবেই তিনি ক্ষমতায় আসুন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো যমুনাতে থাকবেন, ওটাই তার বাসভবন, রাষ্ট্রীয়। তিনি ভয় পাচ্ছেন কেন? কেন ভয় পাচ্ছেন? শেখ হাসিনা তো পালিয়ে গেছে, তবে কি তিনি পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না? যেটা কলিমুল্লাহ স্যার এর আগেও বলেছিলেন যে যারা আছে এদের, মানে আমরা ভদ্রভাবেই বলি, কারণ শব্দগত কিছু ব্যাপার আছে, নইলে আবার মামলা করে দিবে। এমনি স্যারের নামে দুদকে মামলা দিছে, আবার মামলা দিয়ে দিবে, তখন রাষ্ট্রদ্রোহী মামলা দিবে। তাই দেয় কিনা? স্যার যেহেতু বলতেছে প্রবাসী সরকার গঠন হতে পারে এরকম সম্ভাবনা তিনি আলোচনা করতেছেন, এর জন্য স্যারকে আবার মামলা দেয় কিনা আল্লাহ মালুম। তো এই যে তারা যেটা করতেছে, এটা তাদের সুফল বয়ে আনবে না। কারণ তারা কি আপনি দেখেন, একটা বাচ্চা ছেলে সাবেক এমপির বাসায় গিয়ে 2 কোটি টাকা চাঁদা চায়, এই এনসিপি গ্যাং। তো এরা কারা? আমরা যারা স্বৈরাচার বলে, চাঁদাবাজ বলে আওয়ামী লীগ বিএনপিকে গালি দেয়, তারাই 2 কোটি টাকা চাঁদা তুলে। আমি তো চিন্তাই করি না যে আমার 2 কোটি টাকা ইনকাম করতে পারবো, এই চিন্তাই তো আমি করি না, যেটা কি করে সম্ভব। আমার যদি মাসে 5 লক্ষ টাকা ইনকাম হয়, আমি তো 2 কোটি টাকা কামাই করতে পারবো না, আমার তো খরচ আছে। আমার 5 লাখ টাকা ইনকাম করলে তো 4 লাখ টাকা খরচ হবে, তাহলে আমার 2 কোটি বানাইতে কত, কয়শো, 200 মাস লাগবে। এটা কি? আর এরা 2 কোটি টাকা নিয়ে একদিন, তাও বিএনপি নেত্রীর কাছে, সাবেক এমপি, মানে দেশটা কোন দিকে গেছে? এই যে এরা বিএনপি কে আওয়ামী লীগকে গালি দিয়ে এরা মনে করতেছে আমরা শূন্যস্থান সৃষ্টি করে আমরা ক্ষমতায় চলে যাব। মানে তারা, এই মৌলবাদীরা মনে করতেছে, কেউ বলতেছে আফগানিস্তান বানাবে, কেউ বলতেছে ক্ষমতায় চলে গেছে। জামাত তো মনেই করে নিছে যে বিএনপি কেউ ক্ষমতায় আনবে না, আমরাই চলে আসছি। এটা তো তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশে যত হুজুর আছে এদের যোগ করে আমরা, তাহলে বাংলাদেশে ভিসি, প্রভিসি, প্রফেসর এরা বসে বসে কি আগুল চুষবে না? বাংলাদেশকে আপনি আফগানিস্তান বানাবেন, কলিমুল্লাহ সাদরা বসে থাকবে, শেখ ফরিদ বসে থাকবে, আমরা বসে থাকবো? আর যেটা বলছেন যে প্রবাসী সরকার, এটা যদি হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশে অনেক মানুষের স্বাগত জানাবে। কারণ এই দেশে অর্থনীতি ঠিক নাই, আমি বলছি না এটা হতে পারে,
কিন্তু তা দেশের অর্থনীতির যে অবস্থা, মানুষ যেভাবে কষ্ট করতেছে, মানুষের যে, আমি আবারও স্পষ্ট বলি, আপনি মানুষের চেহারাগুলোর দিকে তাকান। যাদের আগে হাস্যজ্জ্বল দেখতাম, আমি ব্যক্তিগতভাবে চিনি, আওয়ামী লীগ হোক বিএনপির হোক, আওয়ামী লীগের কথা বাদ, হয়তো বিএনপির যাদের আমি দেখি, আমি জামাতের নেতাকে ফোন করে জিজ্ঞেস করেছি, ফোন করে, তারা বলছে ব্যবসা ভালো নাই। আর কি চান? জামাতের লোক যদি বলে ব্যবসা ভালো নাই, তাহলে ব্যবসা কোথায় আছে?